হাই ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের ওয়েবসাইট কিওয়ার্ড রিসার্চ করে দেখাবো। সেটা আপনি ওয়েবসাইটের জন্য অ্যাপ্লাই করতে পারেন, আপনি ইউটিউবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো কিভাবে ইউটিউবের জন্য আর ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটা আমি আপনাদের সুন্দর করে আজকে বুঝাই দেব। ঠিক আছে? তো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই কিওয়ার্ড রিসার্চ সার্ভিস দিয়ে কিন্তু অনেক অনেক কাজ আছে। আপনার মার্কেট প্লেসে দেখবেন, আপওয়ার্কে, ফাইবারে, ঠিক আছে, মার্কেট প্লেসে এবং আউট অফ মার্কেট প্লেসে অনেক কাজ পড়ে আছে, যেগুলো যে সার্ভিসটা দিয়ে মানুষ আর্ন করতেছে। তো এই আপনারা আপনার ফাইবারে গেলে, আমি আপনার আপওয়ার্কে গেলে আপনারা দেখতে পারবেন কিওয়ার্ড রিসার্চ নিয়ে কত কাজ মানুষের সার্ভিস দিচ্ছে। তো সেটা আপনারা কিভাবে দিবেন, তো সেই বিষয়ে আপনাদের ধারণা দিব। ঠিক আছে? তো চলেন আমরা শুরু করি। কিওয়ার্ড রিসার্চ, তো ধরেন আমি হাউস ক্লিনিং এটা একটা আমার ওয়েবসাইট। ঠিক আছে? অথবা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যে ইউটিউব চ্যানেলে আমি হাউস ক্লিনিং সার্ভিস দিই, সার্ভিস নিয়ে কথাবার্তা বলি। এখন এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি ভিডিও টিউটোরিয়াল বানাতে চাই, অথবা এই 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 আপনার এই কিওয়ার্ডটা দিয়ে যদি আমি ওয়েবসাইটে একটা একটা কন্টেন্ট দিতে চাই, তো এই কন্টেন্টটা কি আপনার র্যাঙ্ক করবে কিনা, আপনার ইউটিউবে যদি আপনি টিউটোরিয়াল দেন, এখন সেটা কি আপনার মানুষ অব্দি পৌঁছাতে পারবে কিনা, আপনার আপনার এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আপনার কন্টেন্টটা আপনার সামনের দিকে আসবে কিনা, র্যাঙ্ক করবে কিনা, আর ইউটিউবে সার্চ দিলে আপনার ইউটিউব টিউটোরিয়ালটা, আপনার ভিডিওটা আপনার ইউটিউবে আসতেছে কিনা, তো সেটা আমরা দেখব। সেটা নির্ভর করে আপনার কিওয়ার্ড চুজ করার উপরে। কিওয়ার্ড আপনি যদি বেস্ট কিওয়ার্ড চুজ করতে পারেন, তাহলে আপনার আপনার ওয়েবসাইটও র্যাঙ্ক করবে, ওয়েবসাইটে কিওয়ার্ডটাও র্যাঙ্ক করবে, আর ইউটিউবের টিউটোরিয়ালটা, ভিডিওটাও র্যাঙ্ক করবে। তো সেজন্য আমাদের আগে কিওয়ার্ড রিসার্চটা বুঝতে হবে। কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করতে হয় সেটা জানতে হবে। সেটার কিওয়ার্ড রিসার্চের অনেকগুলো বিষয় আছে। তো আমি প্রথমে কিওয়ার্ড ফাইন্ড করব। ঠিক আছে? কিওয়ার্ড ফাইন্ড কিভাবে করে সেটা আমি আপনাদের বুঝাবো। আগে কিওয়ার্ড ফাইন্ড করে আমাদের লিস্ট করতে হবে। তারপরে কিওয়ার্ডের আমরা কিওয়ার্ড কম্পিটিশন লেভেল দেখব, কিওয়ার্ড ডিফিকাল্টি দেখব, তারপর সার্চ ভলিউম দেখব। ঠিক আছে? তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝাই দেব। তো সেজন্য আমি একটা শিট নেব, এই শিট, একটা শিট আমি নতুন করে একটা শিট নিই। ঠিক আছে? একটা শিট নেব। তো এখান থেকে আমি একটা গুগলের স্প্রেডশিট নেব, একটা ব্ল্যাঙ্ক শিট নেব। ঠিক আছে? ব্ল্যাঙ্ক শিট। তো আমি এখানে লিখব কিওয়ার্ড রিসার্চ ফর হাউস ক্লিনিং সার্ভিস। ওকে, আমি এই কিওয়ার্ডটা, এই ওয়েবসাইটটা নিয়ে আমি গুগলে র্যাঙ্ক করতে চাই। তো আমার কিওয়ার্ডটা, আমি আমি যে কিওয়ার্ডটা দিয়ে আমি কন্টেন্ট লিখবো, সে কিওয়ার্ডটা আমরা চুজ করতে পারছি। সেই কিওয়ার্ডটা হচ্ছে হাউস ক্লিনিং সার্ভিস। ঠিক আছে? তো আমি প্রাইমারি কিওয়ার্ডটা এখানে দিব। প্রাইমারি কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড কি? হাউস ক্লিনিং, হাউস হাউস ক্লিনিং অথবা হাউস ক্লিনিং সার্ভিস। তো আমি প্রথমে হাউস ক্লিনিংটাই আমাদের প্রাইমারি কিওয়ার্ড ধরলাম, মানে এই কিওয়ার্ডটা নিয়ে আমি একটা কন্টেন্ট দিব গুগলে। এই কন্টেন্টটা যে দিব, আমি এই কন্টেন্টটাকে র্যাঙ্ক করতে পারবো কিনা গুগলে। গুগলে কিন্তু অনেক বড় বড় ওয়েবসাইট আছে, যেখানে গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করে বসে আছে। ঠিক আছে? আমি একজন নতুন যদি ওয়েবসাইটের মালিক হই, আমি এই কিওয়ার্ডটা চুজ করলে কি আমার কি লাভ হবে নাকি লোকসান হবে,
সেটা আমরা দেখবো। ঠিক আছে, এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করব কিনা। যেহেতু অনেক বড় বড় ওয়েবসাইট আছে, তাদের আমরা এত সহজে বিট করতে পারবো না। কি কেন? আমার নতুন ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের এখনো ডোমেইন অথরিটি নেই। তাদের ওয়েবসাইটে কিন্তু অনেক ডোমেইন অথরিটি আছে, তাদের ওয়েবসাইটের অনেক সুনাম আছে, ব্র্যান্ডেড আছে। তো তারা কিন্তু তাদের আপনার ডিএপিএ অনেক হাই। তো আমার ডিএপিএও নাই, আমার ওয়েবসাইটের আপনার ব্র্যান্ডেড ব্র্যান্ডেড নামও নাই, আমার ওয়েবসাইটটা নতুন। তো আমি কিভাবে একটা নতুন একটা ওয়েবসাইটকে বিট করতে পারবো? তো সেজন্য আমাদের প্রথমে কিওয়ার্ড লিস্টিং করতে হবে। তো প্রথমে আমি প্রাইমারি কিওয়ার্ড হাউস ক্লিনিং দিলাম, তারপরে রিলিভেন্ট কিওয়ার্ড, রিলি রিলিভেন্ট কিওয়ার্ড। রিলিভেন্ট কিওয়ার্ডের মধ্যে আমাদের টার্গেটেড কিওয়ার্ড হলো, আমাদের মেন কিওয়ার্ড হলো হাউস ক্লিনিং। আমরা এটা নিয়ে কাজ, ক্লায়েন্ট আমাকে দিছে এই হাউস ক্লিনিংটা নিয়ে আমাকে র্যাঙ্ক করে দাও। ঠিক আছে, তো আমি প্রথমে প্রথমে আপনার ক্লায়েন্টকে আমি সবগুলো কিওয়ার্ড লিস্ট করে ক্লায়েন্টকে দিব। ক্লায়েন্টকে দেওয়ার পরে আমি কোনটার কিওয়ার্ড ডিফিকাল্টি কত, কোনটার সার্চ ভলিউম কত, সেটা আমি আমার ক্লায়েন্টকে আপনার শেয়ার করে দেব। ঠিক আছে, তারপর ক্লায়েন্ট ডিসিশন নিবে সে কিওয়ার্ড নিয়ে কাজ করবে কি না, সেটা তার ব্যাপার। তো আমার আমার সার্ভিস হলো আমি কিওয়ার্ড রিসার্চটা তাকে করে দিবে, সে কিন্তু আসবে কিওয়ার্ড রিসার্চের জন্য আপনার কাছে। ঠিক আছে, তো আপনি এই কিওয়ার্ড রিসার্চটাই তাকে করে দিবেন। এরপরে এই কি কিওয়ার্ড গুলো নিয়ে কি কন্টেন্ট দিবে, নাকি কি করবে তার ব্যক্তি, নাকি ব্লগ পোস্ট দিবে, নাকি কি করবে তার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আমাদের কাজ হলো আমাদের আমাদের কিওয়ার্ড রিসার্চ, আমাদের কাছে আসছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য, আমরা কিওয়ার্ড রিসার্চটাই করে দিব। আমরা এতটুকু, আমাদের কাজ হবে এতটুকুই। ঠিক আছে, তো আমি গুগলে যাব। প্রথমে গুগলে যাওয়ার পরে আমি এখানে কন্ট্রোল ভি দিব, হাউস ক্লিনিং। হাউস ক্লিনিং, এখানে এই কিওয়ার্ডটা আমি পুশ করলাম। পুশ করার পর এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড এখানে আসছে। সরি, এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড আসছে। হাউস হাউস ক্লিনিং, যেটা আমার কিওয়ার্ড হাউস ক্লিনিং, এটা নিয়ে লোকজন সার্চ করে। এখানে এগুলো 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 হলো সার্চেস কিওয়ার্ড, গুগল সাজেক্টেড কিওয়ার্ড। ঠিক আছে, এগুলো নিয়ে মানুষ সার্চ করে গুগলে, সেজন্য এগুলো এখানে এখানে নিচে আসছে। আপনি কিওয়ার্ডটা এখানে দেওয়ার পরে এই কিওয়ার্ডগুলো আপনাকে এখানে দেখাচ্ছে। তো তারা গুগলে বলতে চাচ্ছে আপনি কি হাউস ক্লিনিং, আপনি কি হাউস ক্লিনিং সার্ভিস মাস্কট এই কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা খুঁজতেছেন, আপনি কি হাউস ক্লিনিং সার্ভিস এই কিওয়ার্ডটা খুঁজতেছেন, আপনি হাউস ক্লিনিং রোবট এই কিওয়ার্ডটা খুঁজতেছেন, নাকি হাউস ক্লিনিং নিয়ার মি, হাউস ক্লিনিং স্কেডিউল, নাকি এই কিওয়ার্ডটা খুঁজতেছেন। তো আমি এখানে আমার পসিবল কিওয়ার্ড গুলো নেব। ঠিক আছে, তো আমি এখানে কয়টা কিওয়ার্ড নেব, যেহেতু হাউস ক্লিনিং সার্ভিস মাস্কট এটা একটা কিওয়ার্ড হতে পারে আমাদের, হাউস ক্লিনিং সার্ভিস এটা একটা কিওয়ার্ড, হাউস ক্লিনিং রোবট এটা নিয়ে কিন্তু মানুষ সার্চ করবে না, এটা নিয়ে মানুষ কাজ করবে না। হাউস ক্লিনিং রোবট, রোবটে রোবটে কাজ করে, রোবটের মাধ্যমে আজকাল কাজ করে, জানি না সেটা সেটা কিভাবে করে, কিন্তু আমরা তো মানুষ। ঠিক আছে, আমরা আমরা নিজেরা সার্ভিস দিব, আমরা রোবট না। ঠিক আছে, তো এই কিওয়ার্ডটা আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে, এই কিওয়ার্ডটা আমরা নেব না। তো আমরা হাউস ক্লিনিং নিয়ার মিটা নিয়ার মি কিওয়ার্ডটাও আমরা নেব না। কেন নেব না? নিয়ার মি কিওয়ার্ডটা শুধুমাত্র আপনার লোকেশনের, আপনার স্পেসিফিক লোকেশনের জন্য এই কিওয়ার্ডটা কাজ করে। ঠিক আছে, ওয়েবসাইটের জন্য এই কিওয়ার্ডটা কাজ করে না। নিয়ার মি, ঠিক আছে, এটা আমরা নেব না। হাউস ক্লিনিং স্কেডিউল, এটাও আমরা নিতে পারি। ঠিক আছে, তো আমরা হাউস ক্লিনিং হাউস ক্লিনিং মাস্কট, হাউস ক্লিনিং সার্ভিস, হাউস ক্লিনিং স্কেডিউল। ঠিক আছে, তো আমরা এখানে আগে এই কিওয়ার্ড তিনটা লিস্ট করি। সরি, সিএ কপি করলাম, এখানে হাউস ক্লিনিং দিলাম। ঠিক আছে, আমি হাউস ক্লিনিং এটা কি
হাউস ক্লিনিং সার্ভিস, এটা একটা কিওয়ার্ড। তারপর হাউস ক্লিনিং, হাউস ক্লিনিং সার্ভিস ইন মাস্কাট, ঠিক আছে। দেখি ওটা। তারপর হাউস ক্লিনিং স্কেডিউল, শিডিউল না, হাউস ক্লিনিং শিডিউল, ঠিক আছে। হাউস ক্লিনিং সার্ভিস মাস্কাট, আমরা ইন পাই নাই, সেজন্য আমরা ইনটা এখান থেকে কেটে দেবো। এখানে আমরা 4টা কিওয়ার্ড পেলাম, ঠিক আছে। আমাদের অনেকগুলো কিওয়ার্ড লিস্ট করতে হবে। এই 4টা কিওয়ার্ড যদি আমরা ক্লায়েন্টকে দিই হবে না, ঠিক আছে। আমাদের অনেকগুলো কিওয়ার্ড লিস্ট করে দিতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে হাউস ক্লিনিং ওকে দিলাম, ঠিক আছে। ওকে দেওয়ার পরে এখানে দেখেন এই দেখেন হাউস ক্লিনিং কস্ট, ঠিক আছে। আপনার খরচটাও নিয়ে অনেকে সার্চ করবে, তো আমরা হাউস ক্লিনিং কস্ট কিওয়ার্ড রিসার্চ করবো। আমরা হাউস ক্লিনিং কস্ট এই কিওয়ার্ডটা আমাদের নিতে হবে। হাউস ক্লিনিং কস্ট অনেকে কিন্তু গুগলে লিখে সার্চ করে হাউস ক্লিনিং, গড় আপনার পরিষ্কার করার জন্য কত টাকা চার্জ করে, এটা কিন্তু গুগলে লিখে সার্চ করে, তো আমরা এই কিওয়ার্ডটা নিতে পারবো, হাউস ক্লিনিং কস্ট। ভিডিও, সরি ভুল হলে ক্ষমা করবেন। শিডিউল, শিডিউল, এখানে হাউস ক্লিনিং কস্ট, ঠিক আছে। এখানে হাউস ক্লিনিং কস্ট, হাউস ক্লিনিং ওপেন নাও, এটাও কিওয়ার্ড হতে পারে, তবে আমরা এটা নেব না। হাউস ক্লিনিং পার্ট, এটা আমি বলছি, এটা বলতে পারবো না। হাউস ক্লিনিং চেকলিস্ট, হাউস ক্লিনিং প্রোডাক্ট, হাউস ক্লিনিং প্রোডাক্টটা নিতে পারি আমরা, ঠিক আছে। হাউস ক্লিনিং প্রোডাক্ট, তারপর হাউস ক্লিনিং ফটো, হাউস ক্লিনিং ফটোটাও নিতে পারবো, কিন্তু নেব না আমরা, ঠিক আছে। এখানে দেখেন পিপল অলসো আস্ক হোয়াট ইজ কল্ড, হোয়াট ইজ কল্ড হাউস ক্লিনিং, এগুলো কিন্তু আপনি নিতে পারবেন, ঠিক আছে। এগুলো ইনফরমেশনাল কিওয়ার্ড, কতগুলো কিওয়ার্ডের ইন্টেন্ট আছে, ঠিক আছে। হোয়াট ইজ কল্ড হাউস ক্লিনিং, এটা কিন্তু ইনফরমেশনের জন্য এখানে এই লোকে সার্চ করছে, তো এই কিওয়ার্ডটা আপনি নিতে পারেন। এই কিওয়ার্ডটা নিয়ে আপনি ইনফরমেশনাল কন্টেন্ট দিতে পারেন, তো এই কিওয়ার্ডটা আপনি নিবেন। এটা লং টেন কিওয়ার্ড, ঠিক আছে। তো এগুলো আমি পরে নিব, এগুলো এখন নিব না। এগুলো সব ইনফরমেশনাল কিওয়ার্ড, এগুলো আমি নেবো না, এগুলো আমি পরে নিব। এগুলো প্রয়োজন, ঠিক আছে। আপনার ট্রাফিক কভার করার জন্য এই কিওয়ার্ডটা গুলো প্রয়োজন, যাতে করে আপনি ওয়েবসাইটের মধ্যে সবগুলো, আপনার ওয়েবসাইটের মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর থাকে। এগুলো কোয়েশ্চেন, মানুষের কোয়েশ্চেন করছে আর কি,
এগুলো মানুষে কোয়েশ্চেন করছে, এই প্রবলেম গুলো মানুষে মানুষে খুঁজতেছে, প্রবলেম গুলো সলভ করতেছে, ঠিক আছে? আপনি যখন এই প্রবলেম গুলো নিয়ে আপনি কন্টেন্ট দিবেন, আপনার কন্টেন্ট যদি গুগলে র্যাঙ্ক করে, আপনি এখানে ইন্টারনাল লিঙ্কিং এর মাধ্যমে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে পারবেন। তো সেগুলো আমরা পরে দেখবো। আমরা আগে কিওয়ার্ডের হাউস ক্লিনিং রিলেটেড কিওয়ার্ড গুলো আমরা চুজ করব। হাউস ক্লিনিং সার্ভিস মেসপট এগুলো নিয়েছি। হাউস ক্লিনিং, ঠিক আছে। এটাকে আমি বুঝতেছি না, এটা আমি নেব না। হাউস ক্লিনিং কস্ট এটাও নিয়েছি। ক্লিনিং সার্ভিস ওমান এটাও নিতে পারি। ওমান ক্লিনিং কোম্পানির জব নিয়েছি, তো ক্লিনিং সার্ভিস ওমান এটা নেব। ক্লিনিং সার্ভিস, ঠিক আছে, কিওয়ার্ড নিলাম। তো আমাদের আরো কিওয়ার্ড বের করতে হবে, ঠিক আছে। এখানে অল্প কিওয়ার্ড দিলে আপনার ক্লায়েন্টকে আপনি স্যাটিসফাই করতে পারবেন না। আমাদের অনেকগুলো কিওয়ার্ড চুজ করতে হবে। তো ঠিক আছে, আমরা এগুলো নিলাম। আমরা এই কিওয়ার্ডটা নিয়ে একটু দেখবো। এটা ক্লিনিং সার্ভিস, এটা কিন্তু হাউস ক্লিনিং না, ঠিক আছে। এটা ক্লিনিং সার্ভিস অনেক অনেক হতে পারে, অনেক রকমের ক্লিনিং সার্ভিস হতে পারে। এটা স্পেসিফিক, এটা আমরা আমরা নেব না, ঠিক আছে। এটা স্পেসিফিক, আমরা হাউস রিলেটেড আপনার কিওয়ার্ড গুলো নেব, হাউস ক্লিনিং রিলেটেড। হাউস ক্লিনিং কস্ট। তো আমরা একটু টুলসে যাই। টুলস হলো অ্যাপস এর মতো, ঠিক আছে। টুলস এর মধ্যে অনেকগুলো কিওয়ার্ড আমাদের আমাদের গুগলে সাজেস্ট কিওয়ার্ড যেগুলো আমরা পেলাম, সেগুলো আমরা টুলস এর মধ্যে খুব সহজে পেয়ে যাব। টুলস হলো একটা অ্যাপস। তো টুলস এর মধ্যে একটা টুলস, আপনার কিওয়ার্ড রিসার্চের টুলস, ঠিক আছে। এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড এখান থেকে আমরা খুঁজে পাবো, ঠিক আছে। আমরা এইচআরএফসে গেলাম, এটা হলো ব্যাকলিঙ্ক চেকার, এটা না। তো আমরা এখানে লিখবো ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, ঠিক আছে। আমরা কিওয়ার্ড রিসার্চ টুল এখান থেকে কিছু কিওয়ার্ড নেব। এই দেখেন, এই এই স্ট্রাপসটা ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, এখানে ফ্রি কিওয়ার্ড আপনি রিসার্চ করতে পারবেন। গুগলে যেগুলো আমাদের শো করছে সেগুলো এখানে তারা গুগল থেকে কালেকশন করবে এখানে, ঠিক আছে। এখানে আপনারা এখান থেকে চুজ করতে পারবেন। তো আমি হাউস ক্লিনিং দিলাম, লোকেশনটা ইউনাইটেড স্টেটসে থাক, আমি ফাইন কিওয়ার্ডে দিলাম। এই দেখেন, হাউস ক্লিনিং সার্ভিস নিয়ার মি, এই কিওয়ার্ডটা আমরা নেব না। এটা এটা লোকেশনের উপর ডিপেন্ড করে এই কিওয়ার্ডটা কি করে, এই কিওয়ার্ডটা আমাদের আসে। তো আমরা এই কিওয়ার্ডটা নেব না, এটা আমরা এই আমরা ওয়েবসাইটের জন্য আমরা আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি। তো হাউস ক্লিনিং হাউস ক্লিনিং সার্ভিস, এগুলো অনেক অনেক হাই কিডি, অনেক হার্ড হার্ড অনেক হার্ড কিওয়ার্ড, ঠিক আছে। এগুলো আমরা নিয়ে কাজ করতে পারবো কিনা সেটা আমরা কিওয়ার্ড রিসার্চ করে দিব। আমরা ক্লায়েন্ট বুঝবে আর কি। আমরা ক্রেডিটগুলো দিয়ে দিব। হাউস ক্লিনিং জব নিয়ে আমি হাউস ক্লিনিং দেখছেন, আমরা গুগলে যেগুলো যেখানে পাইছিলাম হাউস ক্লিনিং চেকলিস্ট, গুগলে যেগুলো পাইছিলাম সেগুলো এখানে আসতেছে, ঠিক আছে। তারা গুগল থেকে কালেকশন করে। হাউস ক্লিনিং কোম্পানি, এই হাউস ক্লিনিং কোম্পানিটা আপনি দিতে পারেন। হাউস ক্লিনিং কোম্পানি, হাউস ক্লিনিং কোম্পানি, এই কিওয়ার্ডটা আপনি রাখতে পারেন। হাউস ক্লিনিং কোম্পানি কোম্পানি, ঠিক আছে। এখানে একটা কিওয়ার্ড পেলাম আমরা, হাউস ক্লিনিং প্রাইস, এটা নিয়েছিলাম আমরা।
না, এটা নিয়ে নি, এটাও নেব আমরা। এখানে আরো অনেকগুলো কিওয়ার্ড পাচ্ছি আমরা এখানে। স্ক্রিনিং প্রাইস, প্রাইস, সিটি, প্রাইসেস, ওকে। হাউস ক্লিনিং লিস্ট, হাউস, ডিপ হাউস ক্লিনিং, দেখেন এখানে আরেকটা কিওয়ার্ড পেলাম, ডিপ হাউস ক্লিনিং। ডিপ হাউস ক্লিনিং, হাউস ক্লিনিং। তারপর হাউস ক্লিনিং লিস্ট, প্রফেশনাল হাউস ক্লিনিং, যেখানে এই একটা আরেকটা ভালো কিওয়ার্ড, প্রফেশনাল হাউস ক্লিনিং, এই কিওয়ার্ডটা আমরা নেব। প্রফেশনাল হাউস ক্লিনিং, প্রফেশনাল হাউস ক্লিনিং, ঠিক আছে। আমরা নেব বেস্ট হাউস ক্লিনিং সার্ভিস নিয়ার মি। আমরা নিয়ার মিটা বাদ দিয়ে আমরা বেস্ট হাউস ক্লিনিং, নিয়ার মিটা আমরা বাদ দেব। আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, বেস্ট হাউস ক্লিনিং সার্ভিস, ঠিক আছে। এটা কিওয়ার্ড হতে পারে, আমার নিয়ার মিটা বাদ দিলাম। নিয়ার মিটা গুগলের একটা ফ্রি সার্ভিস, ঠিক আছে, নিয়ার মিটা আমাদের দরকার নাই। এটা এটা আপনার যাদের জিএমবি আছে তাদের বিজনেসটা, এটা নিয়ারমি লিখলে তাদের বিজনেসটা এখানে আপনার চলে আসবে, সে আপনার এসিআরপি তে চলে আসবে। হাউস ক্লিনিং সার্ভিস নিয়ারমি, হাউস ক্লিনিং সার্ভিস, হাউস ক্লিনিং, হাউস ক্লিনিং সার্ভিস, এখানে সবগুলো জেনে হাউস ক্লিনিং, এটা একটা ব্র্যান্ডেড কিওয়ার্ড, ঠিক আছে, এটা আমাদের দরকার নেই। জেনে হাউস ক্লিনিং, জেনে এটা নাম মেনশন আছে, ঠিক আছে, এটা আমাদের দরকার নেই। হাউস ক্লিনিং সার্ভিস নিয়ারমি, হাউস ক্লিনিং চেকলিস্ট, হাউস ক্লিনিং স্কেডিউল, হাউস ক্লিনিং স্কেডিউল, বানানটা ভুল হয়েছিল, আমি ঠিক করে নিই। করলাম, হাউস ক্লিনিং স্কেডিউল, হাউস ক্লিনিং জবস নিয়ারমি, এগুলো আমাদের দরকার নাই। যেগুলো আমাদের আমাদের ক্লায়েন্টের সাথে যায়, যেগুলো আমাদের ক্লায়েন্টের সার্ভিসের সাথে যায়, সেই কিওয়ার্ডগুলো আমরা চুজ করব। এখানে দেখেন হাউস ক্লিনিং কোম্পানি আছে, হাউস ক্লিনিং জব, $19 হাউস ক্লিনিং, এটাও আমরা নিতে পারি। ঠিক আছে, সার্চ ভলিউম আছে, আমরা নিতেও পারি, ঠিক আছে, সার্চ ভলিউম ভালো আছে, 1000 সার্চ ভলিউম আছে। আমরা সার্চ ভলিউম যখন এটা আছে, আমরা এটা নেব, আমরা এটা নেব। কন্ট্রোল সি দিয়ে কপি করবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো, $19 হাউস ক্লিনিং। আমরা এক্সট্রিম হাউস ক্লিনিং প্রাইস, এক্সট্রিম হাউস ক্লিনিং সার্ভিস নিয়ে, ডিপ হাউস ক্লিনিং এটা আমরা নিছি। হাউস ক্লিনিং লিস্ট, হাউস ক্লিনিং লিস্ট এটা নেব না। প্রফেশনাল হাউস ক্লিনিং, প্রফেশনাল প্রফেশনাল হাউস ক্লিনিং সার্ভিস, এটা হাউস ক্লিনিং, এটা নিতে পারি, করছি। তো এটা তো আমরা নিছি, প্রফেশনাল হাউস ক্লিনিংটা আমরা নিছি, ঠিক আছে, এটা আমি নেব না আমরা। এখানে কিওয়ার্ড গুলো আমরা পাইছি, ঠিক আছে। তো আমরা কেডিটা, কিওয়ার্ড ডিফিকাল্টি, এই দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি গিভেন, এরকম এরকম বলছে। এখানে ভলিউম, সার্চ ভলিউম, এখানে মান্থলি সার্চ ভলিউম আসছে। তো আমরা এগুলো লিস্ট করে ফেলি,
কেডি, এখানে দেব কেডি, কেডি, ঠিক আছে। কেডি, এই যে হার্ট, এখানে হার্ট আছে, SART, হার্ট। হার্ট মানে আপনার কিওয়ার্ডটা নিয়ে আপনার কাজ করা আমাদের অনেক কষ্ট, অনেক 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 আমরা র্যাঙ্ক করতে পারবো না এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করে। হার্ট কথাটার অর্থ হচ্ছে এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কি করতে পারবো না, কাজ করতে পারবো না। যেহেতু গুগলে অনেক ওয়েবসাইট র্যাঙ্ক করে বসে আছে, অনেক ব্র্যান্ডেড কোম্পানি র্যাঙ্ক করে বসে আছে, অনেক অথরিটি কোম্পানি, অনেক অথরিটি ওয়েবসাইট র্যাঙ্ক করে বসে আছে। সেজন্য আমরা নতুন ওয়েবসাইট আমরা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবো না। কিন্তু আমাদের এগুলো দেখার বিষয় না, আমরা আমাদের ক্লায়েন্টের কাজ করতেছি, আমরা এগুলো রিচার্জ করে ক্লায়েন্টকে দিয়ে দিব, বাস আমাদের কাজ হবে এতটুকুই, ঠিক আছে। হার্ট, প্রথম চারটা কিওয়ার্ড হার্ট, হাউস ক্লিনিং সার্ভিস, হাউস ক্লিনিং, হাউস ক্লিনিং সার্ভিস, একটা সার্ভিসেস, একটা সার্ভিস, ঠিক আছে। হাউস ক্লিনিং নেয়ার, এটা হার্ট। দেখেন এগুলো এগুলো হাউস ক্লিনিং নেয়ার, এগুলো মিডিয়াম, এগুলো হার্ট না। কি জন্য জানেন? এগুলো এগুলো কেউ পিক করে না, এগুলো ওয়েবসাইটের জন্য কেউ পিক করে না। এটা নিয়ারমি হলো আপনার আপনার কেউ যদি গুগলে লিখে আপনার নিয়ারমি কথাটা লিখে সার্চ করে, আপনি গুগল আশেপাশে যে হাউস ক্লিনিং যে বিজনেসটা আছে সেই বিজনেসটা শো করবে, ঠিক আছে। তো এটা আমরা, এটা কেউ নেয় না, আমরাও নেব না। হাউস ক্লিনিং সার্ভিস, এগুলো সব হার্ট, হার্ট কিওয়ার্ড, হার্ট, এগুলো হার্ট। হাউস ক্লিনিং স্টুডিও, এটাও হার্ট। হার্ট। আরগুলো আমরা, আরগুলো আমরা মিডিয়াম, 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 মিডিয়াম এরকম দিয়ে দেবো, ঠিক আছে। মিডিয়াম, মিডিয়াম, এগুলো সবগুলো মিডিয়াম দিয়ে দিলাম আমি, ঠিক আছে। আর সার্চ ভলিউম, সার্চ ভলিউম, সার্চ ভলিউম কত? সার্চ ভলিউম, এই দেখেন 10,000, 10,000, 10,000, প্রথম চারটা কিবোর্ড, 10,000 সার্চ ভলিউম। হাউস ক্লিনিং সার্ভিস, হাউস ক্লিনিং, হাউস ক্লিনিং সার্ভিস, এটা 10, 10K। ক্লিনিং স্কেডিউলটা এক, 1,000, 1,000 সার্চ ভলিউম, এটা সার্চ ভলিউম একটু কম, ওকে, ওকে। কোম্পানি 1,000, এটারও 1,000, এগুলো সার্চ ভলিউম 1,000 করে।
Okay, সবগুলো এগুলো একসাথে একসাথে করে দিয়ে যাবেন, ঠিক আছে? আপনারা এগুলো রিসার্চ করে দিবেন, ঠিক আছে? এগুলো এমনি দিবেন না। আপনি গুগলে আপনার টুলস যেটা বলে সেই টুলস অনুসারে আপনি এখান থেকে কালেকশন করবেন কোনটার সার্চ ভলিউম কত, কোনটা কোন টাইপের আপনার ক্যাডে কিরকম কিবোর্ড ডিফিকাল্টি হার্ড নাকি লো, সেটা এখান থেকে চেক করে দিবেন, ঠিক আছে? এখানে আছে 1000 1000 1000, এখানে আছে দেখছেন, এখানে 10,000, এগুলো হার্ড, এটা মিডিয়াম, এগুলো আপনার চেক করে দিবেন, ঠিক আছে? চেক করে দিবেন, না হলে হবে না, চেক করে দিবেন আপনারা এখানে। আরো কিওয়ার্ডের আইডিয়া নিতে পারেন আপনারা, কিওয়ার্ড আরো অনেকগুলো ফ্রি টুলস আছে, আপনি চার জিবি থেকে আপনারা আস করতে পারেন, 4 জিবি থেকে আপনারা আস করতে পারেন। সাবজেক্ট 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 সাম কিওয়ার্ড কিওয়ার্ড অ্যাবাউট হাউস লিভিং, ঠিক আছে? এবার তারপর লিখবেন কিওয়ার্ড পিক্স ফ্রম গুগল, লিখবেন at search volume and keyword difficulty, at search volume and keyword difficulty, এখানে গ্রামারটা ঠিক করে দিবেন আপনারা। সাজেস্ট সাম কিওয়ার্ড অ্যাবাউট হাউস ক্লিনিং, কিওয়ার্ড চুজ, এস কিওয়ার্ড চুজ ফ্রম কিওয়ার্ড গুগল থেকে চুজ করবেন, ঠিক আছে? অ্যাড সার্চ ভলিউম ডিফিকাল্টি রেজাল্ট, এই কথাটা লিখে আপনি গুগলে যখন আপনি চার জিবি থেকে যখন আস করবেন, চার জিবিটা আপনাকে কিওয়ার্ড দিয়ে দিবে, কিওয়ার্ড দিয়ে দিবে। আমি সার্চ করলাম, চার জিবিটি আমাকে কিছু কিওয়ার্ডের আইডিয়া দিবে, তো দেখেন এখান থেকেও আমি কিওয়ার্ড চুজ করতে পারি। যেগুলো আমরা নিয়েছি সেগুলো আমরা নেবো না, যেগুলো নিয়ে নেয় সেগুলো আমরা নেবার চেষ্টা করবো। একটু ওয়েট করেন, সব জায়গায় ট্রাফিক, ঠিক আছে? আপনার চার জিবিটি তো ট্রাফিক লেগে থাকে অনেক, সার্ভার অনেক ডিস্টার্ব করে। আগে অনেক তাড়াতাড়ি রেজাল্ট দিবে কিন্তু এখন দেয় না। একটু ওয়েট করেন, তো আমরা এই কিওয়ার্ড গুলো আমরা একটু সুন্দর করে লিস্ট করবো, ঠিক আছে? সুন্দর করে লিস্ট করবো, তো ক্লায়েন্টকে আকর্ষণীয় করা তোলার জন্য এগুলো একটু লিস্ট করে নেবো। প্রাইমারি কিওয়ার্ড একটু কালারফুল করে দেবো, কালারফুল করে দেবো, ঠিক আছে? রিলেভেন্ট কিওয়ার্ড,
এখানে সবগুলো কালার করে দেবো আমরা। কালারটা আমরা পছন্দ দেখাই নাই, একটাও না। কালারটাই করে দেবো। ঠিক আছে, আমি এই কালারটাই রাখবো। সবগুলো একটু বোল্ড করে দিবো, ঠিক আছে, বোল্ড করে দেবো। এটা একটু বড় করে রাখবো, প্রাইমারি কিবোর্ড আর এগুলো একটু বড় করে রাখবো। কিবোর্ডটা আমি একটু বড় করে রাখবো, কেমন? এটা একটু বড় করে রাখবেন যাতে করে ক্লায়েন্টের চোখে পড়ে। তো প্রাইমারি কিওয়ার্ড, হাউস ক্লিনিং, ক্যারি, এগুলো বড় হাতে দিবেন, ঠিক আছে, এগুলো ছোট হাতে হয়ে গেছে, এগুলো বড় হাতে দিবেন। প্রাইমারি কিওয়ার্ড এগুলো বড় হাতে দিবেন, সুন্দর করে দিবেন যাতে করে ক্লায়েন্ট বুঝতে পারে। প্রাইমারি কিওয়ার্ড, সার্চ ভলিউম, সার্চ ভলিউম, এগুলো সব আপনার এটা বড় হাতে দিলে ভালো হবে। আমার এখানে বড় হাতের হয় না, সেজন্য আমি এখানে ছোট হাতে দিয়েছি। দেখবেন কিবোর্ড একটু সুন্দর লাগতেছে না আপনি? আটটা বড় হাত দিবেন। দেখবেন কিবোর্ড, ঠিক আছে। তো আমরা চার জিবিটি দেখি। এখানে 4 জিবিটিতে আপনার সার্ভার ডিস্টার্ব করতেছে, তো আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি, ঠিক আছে। একটু রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা, কি আছে বিষয়। সার্ভার ডিস্টার্ব করতেছে, একটু ওয়েট করে আমরা করবো। আর দেখেন কতগুলো কিওয়ার্ডের আইডিয়া দিচ্ছি। হাউস ক্লিনিং, এগুলো সবগুলো আমরা গুগল থেকে নিয়েছিলাম। হাউস ক্লিনিং সার্ভিস নিয়ে আমি হোম ক্লিনিং সার্ভিস, দেখছেন এই কিওয়ার্ডটা কিন্তু আমরা গুগল দেখি না। তো এই কিওয়ার্ডটা কিন্তু হাউস হোম দুটোটা সেম। এই কিওয়ার্ডটা কিন্তু আমরা এখান থেকে এখান থেকে নেব। কন্ট্রোল সি দিয়ে কপি করে হোম ক্লিনিং সার্ভিস, কন্ট্রোল বি দিয়ে হোম ক্লিনিং সার্ভিস নেব। এটা এটার কেডি 27,000 লোকে মান্থলি চার্জ করে 30, ডিফিকাল্টি মিডিয়াম। মান্থলি 27,000 লোকে চার্জ করে, ঠিক আছে, সার্চ ভলিউম 30। এই সার্চ ভলিউমটা এখানে দেওয়া আছে, বুঝছেন, কিওয়ার্ড ডিফিকাল্টি এখানে দেওয়া আছে, কিন্তু এখানে টুলস এর মধ্যে দেয় না। এখানে হার্ড দিছে মিডিয়াম দিছে, উল্লেখ করে না। 1 থেকে 10 পর্যন্ত হলে আমরা সেটা লোকেরই লোকেরই হিসেবে ধরি। আর যদি 50, 40, 50, 60, 100 এরকম হয়, তাহলে আমরা এটা কি ধরবো, হার্ড লেভেল ধরবো। তো এটা আমাদের বুঝতে হবে। তো এখান থেকে কেডি কত পেলাম আমরা? 27,030 কেডি, 27,000, অনেক ভালো একটা কিওয়ার্ড। 30 কেডি, কেডিটা এখানে দেওয়া আছে। তো আমরা আর কি আছে, হোম ক্লিনিং দেখেন এটাও আছে। হোম ক্লিনিং তো 26,000 মানুষের চাষ করে হোম ক্লিনিং। কন্ট্রোল বি হোম ক্লিনিং, ক্যারি হচ্ছে আপনার 30, আপনার 26,000 লোকের চাষ করে 26 কে, ঠিক আছে।
বেস্ট হাউস ক্লিনিং সার্ভিস নিয়ে আমি হাউস ক্লিনিং ক্লিনিং সার্ভিস হাউস ক্লিনার ক্লিনিং সার্ভিস হাউস ক্লিনার এই কিওয়ার্ডটা আমরা গুগলে পাই নাই, টুলসও পাই নাই, এখান থেকে পাইছি। 4 জিবিটা আমাদের দিছে, এখান থেকে আমরা 90,000 মানুষের সার্চ করে 90,048 গাড়ি এখানে কন্ট্রোল ভি 90,000 90K 48 গাড়ি আমরা আর খুঁজে পাই কিনা দেখি। ডিপ হাউস ক্লিনিং মেন্ট সার্ভিস নিয়ারমিটা নেব আমরা। হোম ডিপ ক্লিনিং সার্ভিস হোম ডিপ ক্লিনিং সার্ভিস এই কিওয়ার্ডটা আমরা পাই নাই। প্রফেশনাল ক্লিনিং সার্ভিস মেড সার্ভিস ক্লিনিং সার্ভিস নিয়ারমি ক্লিনিং কোম্পানি নিয়ারমি আমরা দুইটা কিওয়ার্ড নেব। হোম হোম ডিপ ক্লিনিং সার্ভিস হাউস ডিপ ক্লিনিং সার্ভিস একটা 20 একটা 30 কন্ট্রোল সি আমরা একসাথে নিয়ে আসছি আমি। কন্ট্রোল বি হোম ডিপ ক্লিনিং সার্ভিস 12,100 কন্ট্রোল সি 12,100 30 হাউস ডিপ ক্লিনিং প্রাইস সি সার্ভিস হাউস ডিপ ক্লিনিং সার্ভিসের কেডি কত? হাউস ডিপ ক্লিনিং কেডি 20 কেডি হচ্ছে 20 কেডি 30 এটা 20 এটা 12 100 পিপল সার্চ করে এগুলো আমাদের লিস্টিং করা হয়ে গেছে, ঠিক আছে। আর কিছু আছে 4 জিবিটিতে নট কিবোর্ড ডিফিকাল্টি ক্যাড ইজ ম্যাট্রিক দ্যাট এস্টিমেট হাউ হার্ড ওয়ার্ড টু র্যাঙ্ক টু কিবোর্ড ফার্স্ট এন্ড এগুলো আমরা বুঝতে পারছি। ওকে, এখানে আমাদের আর কিছু নাই। আমরা এই দেখেন এখানে আপনার 4 জিবিটা আমাদেরকে নাম্বার দিয়ে দিয়েছে, মনে করেন এখান থেকে ক্রেডিট আপনার ক্রেডিট হাই পজিশন কিরকম লো পজিশন কিরকম সেটা আমাদের দিয়ে দিয়েছে, কিন্তু টুলসে কিন্তু আমাদের এটা দেয় না। কিন্তু আপনি যখন টুলসকে আপনি পেড করবেন, টুলসে কিন্তু আপনাদের এই ডাটাগুলো দিবে, ঠিক আছে। কালার করে এটাকে তো আমি শেয়ার করে দেবো ক্লায়েন্টকে, এটা শিটটা শেয়ার করে দেবো, এখান থেকে শেয়ার করে দেবো ক্লায়েন্টকে। শেয়ার ক্লায়েন্ট, এখানে ক্লায়েন্টকে অ্যানুয়াল লিঙ্ক শেয়ার দিব, ঠিক আছে। অ্যানুয়াল লিঙ্ক শেয়ার দেওয়ার পরে ডান এটা এটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব আমরা এটা এখানে ক্লায়েন্টের যে সোশ্যাল মিডিয়া মাধ্যম আছে অথবা আপনার যার সাথে ক্লায়েন্টের সাথে যেভাবে যোগাযোগ হয়েছে আপনি ক্লায়েন্টকে সেভাবে দিয়ে দিবেন। আমি ক্লায়েন্টকে এভাবে দিয়ে দিলাম। কন্ট্রোল ভি দেখেন এই ডকুমেন্ট শিটটা ক্লায়েন্টকে দিয়ে দিলাম। শিটটা আপনি ক্লায়েন্টকে ফেসবুক থাকলে ফেসবুক মাধ্যমে দিতে পারবেন, ঠিক আছে। আপনার যে মাধ্যম থাকে সেই মাধ্যমে তাকে আপনার এটা
লিঙ্কটা শেয়ার করে দেবেন। এই দেখুন, দেখছেন? লিঙ্কটাতে ক্লিক করলে ডাইরেক্ট আপনার শিটে পৌঁছে যাবে। এই দেখছেন শিটে চলে আসছে। তো এবার আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন এবং ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক দিবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।